ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আগামী 22 ফেব্রুয়ারি এদেশের জনগণ দীর্ঘ 3টি নির্বাচনের পর তাদের ভোটাধিকার প্রয়োগ করার আশা দেখছে। আগামী 22 ফেব্রুয়ারির পর নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে। আগামী 22 ফেব্রুয়ারি আপনাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে, আপনাদের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশের রূপরেখা নির্ধারিত হবে। সংগ্রামী বন্ধুরা, আমরা জানি সারা বাংলাদেশের মানুষ 22 ফেব্রুয়ারি তাদের ভোটাধিকার দেওয়ার জন্য অপেক্ষা করছে। তারা আমাদের দিকে তাকিয়ে আছে। তারা বিগত 3টি নির্বাচনে যেভাবে তাদেরকে কেন্দ্র থেকে ফিরে আসতে হয়েছে, যেভাবে তারা গিয়ে দেখেছে যে তাদের ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে, যেভাবে তারা কেন্দ্রে গিয়ে দেখেছে যে কেন্দ্রে মারামারি, হানাহানি, দখলের মাধ্যমে তাদের ভোটাধিকার হরণ করা হয়েছে, সেটা তারা আর দেখতে চায় না। তারা চায় 11 দলীয় জোট এবং 11 দলীয় জোটের সকল নেতা কর্মী সবাই মিলে তাদের ভোটাধিকার রক্ষা করবে। আপনারা কি বাংলাদেশের জনগণের ভোটাধিকার রক্ষা করতে প্রস্তুত? 12 ফেব্রুয়ারি আমাদের দায়িত্ব শুধু নিজের ভোটাধিকার প্রয়োগ করা নয়, আমাদের দায়িত্ব বাংলাদেশের 18 কোটি জনগণ, বাংলাদেশের 12 কোটি ভোটার যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটা নিশ্চিত করা। সংগ্রামী ভারতবাসী, আপনাদের বিভিন্ন ধরনের সমস্যার কথা আমরা শুনি, বিভিন্ন রাজনৈতিক অঞ্চলগত সমস্যার কথা আমরা জানি। আমরা 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে আপনাদেরকে প্রমিস করতে চাই, আপনারা যদি আপনাদের ম্যান্ডেট দিয়ে আমাদেরকে কাজ করার সুযোগ করে দেন, সেগুলো আমরা সমাধান করবো ইনশাআল্লাহ। ভারতায় ভূমি দখল, বন উজাড় করে এই অঞ্চলের যে প্রাকৃতিক ভারসাম্য, সেই ভারসাম্য নষ্ট হচ্ছে। ভারতায় কলকারখানা হচ্ছে, শিল্পায়ন হচ্ছে, কিন্তু স্থানীয় তরুণদের, স্থানীয় জনগণের সেখানে কর্মসংস্থান নিশ্চিত হচ্ছে না। ভারতায় শ্রমিকরা জনসময়ে তাদের বেতন পাচ্ছে না। আমরা দেখেছি এখানে পরিবেশ দূষণ, বনভূমি উজাড় এবং চাষের জমি নষ্ট হচ্ছে, কিন্তু তার বিপরীতে ভারতের জনগণের যেই কর্মসংস্থান পাওয়ার কথা সেটা তারা বুঝতে পারছেন না। এখানে মাদকের সমস্যা রয়েছে, জুয়ার সমস্যা রয়েছে, এখানে স্বাস্থ্যসেবার মান, রাস্তাঘাট সহ নানা ধরনের সমস্যার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন। এখানে শিল্পায়ন শুধুমাত্র ধনীদেরকে আরো ধনী করার জন্য কাজে লাগছে, কিন্তু আমার মেহনতি মানুষ, আমার গরিব মানুষ, আমার বেকার ভাই বেকারি রয়ে যাচ্ছেন। আমরা নির্বাচিত হয়ে কাজ করার সুযোগ পেলে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করব। আপনাদের যতগুলো সমস্যার কথা উল্লেখ করলাম সবগুলো নিশ্চিত, সব সমস্যার সমাধান করার জন্য সর্বোচ্চ পর্যায় থেকে আমরা কাজ করব ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, তবে সেই সুযোগ করে দেওয়ার জন্য আমরা জানি বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে। বাংলাদেশের জনগণ যে ঐক্য হয়েছে, সেই ঐক্যের যেখানে যেই মার্কা আছে সেই মার্কাকে নিজের মার্কা, যেই প্রার্থী আছে সেই প্রার্থীকে নিজের ভাই মনে করে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে। তবে 11 দলীয় জোটের পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করতে হবে যেন যেই ভোট দেওয়ার জন্য তারা অপেক্ষা করছেন সেটা তারা দিতে পারেন, যেন তাদেরকে কোনো প্রকার হুমকি দিয়ে, কোনো ধমকি দিয়ে, তাদেরকে ভয় দেখিয়ে তাদেরকে যেন ভোট দেওয়া থেকে বাধা সৃষ্টি না করা হয়, সেটা নিশ্চিত করার দায়িত্ব আপনার, আমার, আমাদের সকলের। যদি এবার আমরা সেটা নিশ্চিত করতে না পারি, আমরা কিন্তু শেখ হাসিনাকে 2008 সালে ক্ষমতায় আনার মধ্য দিয়ে দেখেছি এদেশের জনগণ 17 বছর সেই শেখ হাসিনার
ক্ষমতায় আরোহণের প্রায়শ্চিত্ত করেছে। হাজার হাজার মায়ের বাবার কোল খালি হয়েছে। শত শত লক্ষ লক্ষ মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা কি এ ধরনের আর অনাচার অত্যাচার চাই? যদি না চান তাহলে এবার শুধু ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সেটা নিশ্চিত করতে হবে। এদেশের জনগণ, এদেশের মানুষ রক্ত দিয়েছে। রক্তের কাছে শুধু একটা ভোট দেওয়া কোনো কিছুই নয়। আমাদের বিশ্বাস আপনারা ভোট দেবেন, আপনারা ভোটাধিকার নিশ্চিত করার জন্য 12 তারিখ কেন্দ্র পাহারা দিবেন, আপনারা জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কাজ করবেন, আপনারা 11 দলীয় জোটে সকল প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করবেন। আপনাদের আসলে জাতীয় নাগরিক পার্টির জাতীয় যুব শক্তির সদস্য সচিব ডাক্তার জাহিদুল ইসলামকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ জামাতে ইসলামী, খেলাফত মজলিস সহ 11টি দল ডাক্তার জাহিদুল ইসলামের উপর তাদের ভরসা আস্থা রেখেছেন। আমাদের বিশ্বাস এই অঞ্চলের মাটি ও মানুষের জনগণ, এই অঞ্চলের 11 দলের প্রত্যেকটি দলের নেতা কর্মীরা তাকে বিজয়ী করে আনার জন্য সর্বোচ্চটা পরিশ্রম করবেন। 11 দলের দলীয় জোটের সারা দেশে অনেক প্রার্থী, অনেক নেতৃবৃন্দ ত্যাগ স্বীকার করে এই জোটকে বাস্তবায়ন করেছেন। তারা দেশের জন্য, জাতির জন্য তাদের ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়েছেন। এবার সময় আপনাদের। এবার 11 দলীয় জোট যাদের উপর আস্থা রেখেছে তাদের উপর আপনাদেরও আস্থা রাখার সময়। আমাদের বিশ্বাস আপনারা আস্থা রাখবেন, আপনারা কাজ করবেন। 12 তারিখ পর্যন্ত দিন রাত এক করে দিয়ে আমাদেরকে কাজ করতে হবে নতুন একটি বাংলাদেশের অভ্যুদয় ঘটানোর জন্য, এবং সেটার জন্য আপনারা কাজ করবেন এই বিশ্বাস রেখে আবারও বিজয়ের দিনে দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।